ধলাই বিধানসভা চক্রের প্রার্থী হিসাবে আমরা ভারতীয় জনতা পার্টির কাছে দাবি রইল যাতে ওনাকে টিকিট দেওয়া হোক। টিকিট দেওয়া হোক, রাজকুমার দাসকে টিকিট দেওয়া হোক, টিকিট দেওয়া হোক, টিকিট দেওয়া হোক, টিকিট দেওয়া হোক। राजकुमार दास जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, राजकुमार दास जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, राजकुमार दास जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। আমি ভুবনডোর বাসী, আমার নাম মনুসারি। আমি রাজকুমার দাসকে যদি আমাদের বাগানের ছেলে তাকে যদি এমএলএ টিকিট দেওয়া হয় তো আমরা কংগ্রেস বিজেপি কিছু করব না, শুধু রাজকুমার দাসকে ভোট দেব। নমস্কার। আমার নাম শ্রীপ্রসাদ ভর, আমি প্রাক্তন শিক্ষক। আমি অনেক জায়গায় অনেক স্কুলেই চাকরি করেছি এবং বাচ্চাদেরকে শিক্ষা দীক্ষা দিয়ে এখন বর্তমানে আমি রিটায়ারমেন্টে। আচ্ছা, যাই হোক, সেটা আমার কর্মজীবন। ওই আজকে যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের রাজকুমার দাস, আমাদের শ্রমিক সন্তান, উনি 15 বছর যাবৎ সামাজিক অনেক কাজকর্ম করেছেন এবং পিছ পড়া ছেলেমেয়েদেরকে উনি কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। সেই জন্য আমরা ওনাকে বলতে পারছি না, তিনি অনেক এনজিওতে ছিলেন এবং শ্রমিক সন্তান হিসাবে উনি আমাদের চা বাগানের ছেলেমেয়েদের উন্নতির জন্য অনেক কিছু কাজ করেছেন। তাই আমি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ওনাকে আমরা মনোনীত করেছি। আমাদের 12টা বাগান ওনাকে সমর্থন করেছে এবং এখানে অনেক পঞ্চায়েত প্রতিনিধিরা, সেক্রেটারিরা আছেন, ওনারাও সমর্থন করেছেন চা শ্রমিকের ছেলে বলে। আমি আশা করি রাজকুমার দাসকে দিলে আমাদের চা বাগানের ছেলেমেয়েরা বা পিছপড়া ভাই বোনরা আরও অগ্রসর হয়। তাই আমি ভারতীয় জনতা পার্টির কাছে আমাদের বিশেষ অনুরোধ যে রাজকুমার দাসকে যদি টিকিট দেওয়া হয় ধলাই নির্বাচন চক্রে, আশা করি আমরা সাকসেসফুল হব এবং বাগানের উন্নতিও হবে। কারণ সব সমাজ নিজের দিকে চাইছে যখন, আমরাও আমাদের সমাজকে একবার দেখি না। যেমন আমাদের দীনেশ প্রসাদ দলা ছিলেন, উনি তো প্রয়াত এখন, উনি অনেক আমাদের চা বাগানের জন্য ছেলে মেয়েদের জন্য কাজ করে গেছেন। উনি একটা বলিষ্ঠ নেতা ছিলেন, উনি এখন নাই। যাই হোক, আমাদের ওনার প্রতি অনেক 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 মানে শ্রদ্ধা নিবেদন ছিল। তিনি আজকে জগতে নেই। আমি আশা করি আমাদের এই যে শ্রমিক সন্তান রাজকুমার দাস, আশা করছি আমাদের চা বাগানের ছেলে মেয়েদেরকে, ভাই বোনদেরকে, শ্রমিকদেরকে নিশ্চয়ই উনি একটা সুযোগ করে দিবেন, ভালো পথে চলাবার জন্য উপার্জনের একটা পথ করে দিবেন। সেটা বলে আমার সবার কাছে অনুরোধ, আমার প্রেস ভাইকেও অনুরোধ করছি যাতে ওনাকে এই যে একটা সফল যাত্রা যেটাকে বলে, যেমন প্রতিনিধি আমাদের প্রতি দরদি হয়ে করে ভারতীয় জনতা পার্টি ওই শ্রমিকের সন্তানকে যদি ওই এমএলএর পদের যদি টিকিট যদি দেন আমরা খুবই উপকৃত হব। তাই বলে আমি বাগান তরফ থেকে আমাদের চা শ্রমিকের ভাই বোন, ছোট ছোট ছেলে মেয়েদের, ছাত্রছাত্রীর তরফ থেকে আমি অনুরোধ রাখছি যাতে পার্টি ওনাকে টিকিট দেয়। এই বলে ভুবনডোর বাসিন্দা আমি। এই উপার্জন এনজিওতে অনেক দিন থেকে আমি রাজকুমার দাসের সঙ্গে আমি কাজ করে যাচ্ছি। প্লাস অনেক ছেলেমেয়েরা শিক্ষা দীক্ষা পেয়েছে। অনেক চা বাগানে আমরা সেন্টার খুলেছি উপার্জনের জন্য, সেলাই সেন্টার। কিন্তু এখন দেখা যাচ্ছে যে যখন ধলাই চক্রে আমাদের বিধানসভা চক্রে যখন এমএলএ ইলেকশন এসেছে,
সেই জন্য আমরা চাইছি যে বাগানের শ্রমিকের ছেলে উনি টিকিটটা যদি বিজেপি সরকার তরফ থেকে যদি দেওয়া হয় তাহলে সবার ভালো হবে। আশা করি শিক্ষা দীক্ষা অনেক ছেলেমেয়েরাও পাবে। আর আমরা চাইবো যে আগে অনেক ইয়েরা অন্য জাতি বা সম্প্রদায়ে তো অনেক টিকিট পেয়েছে, কিন্তু চা বাগানের শ্রমিকের ছেলেরা আজ পর্যন্ত এমএলএ টিকিট পায় নাই। তবে একবার আমরা অনুরোধ করছি আসাম সরকারের কাছ থেকে যে হাতে উনিকে একটা ভালো একটা টিকিটটা যদি দেয়, আমরা চেষ্টা করব আপনাদের সাহায্য যদি থাকে ছোট বড় ভাই বোনের জন্য, তাহলে আশা করি ভালো হবে। টিকিটটা দেওয়ার জন্য অনুরোধ করছি আপনার আসাম সরকারের কাছে।